আচ্ছা, এইবারে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রিপ্টো। ওকে, ক্রিপ্টোর ক্ষেত্রে একটা জিনিস বলবো, এটা কিন্তু হাইলি রিস্কি। মানে কেউ যদি রাজা হবে তো 1 মিনিটে রাজা হতে পারে, কেউ যদি একদম নিচে নামতে পারে তো 1 মিনিটে নিচে নামতে পারে। সান ক্রিপ্টো সেই তুলনায় একটু সেফ জায়গা প্ল্যাটফর্মের দিক থেকে। আমি প্ল্যাটফর্ম নিয়ে বলছি, রিস্ক সব দিকেই একই ব্যাপার। প্ল্যাটফর্মের দিক থেকে বলছি একটু সেফ জায়গা, কারণ এটা আমাদের ইন্ডিয়ার সাথে কানেক্টেড। যেহেতু যদিও প্রথম কথা হচ্ছে মানে ক্রিপ্টো কারেন্সি কিন্তু কোনো লয়ের মধ্যে কিন্তু নেই, অল ওভার ওয়ার্ল্ড জুড়ে হয় এটা, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ার মধ্যে একটা ভালো এক্সচেঞ্জের প্ল্যাটফর্ম এটা। এটা ফোন থেকেই অপারেট হয় এবং ইজিয়েস্ট প্রসেসে কিন্তু অপারেট হয়। এবং এর একটু বিশ্বাসযোগ্যতা রয়েছে, কারণ আমরা দেখতে পাই হিন্দুস্তান টাইমস, মিন, দৈনিক ভাস্কর এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে কিন্তু ইন্ডিয়ান নিউজে এদের প্রচারগুলো হয় বা টাই আপ রয়েছে এটা এখানে। এবং এটা ফোন থেকেই হয় এবং ইজি মেথডে হয়। এটা হলো একটা। এবার আমি আপনাদের যেটা মেনলি দেখাবো, যেটা আমি ল্যাপটপ থেকে দেখাতে চাইছি, এটা হচ্ছে বিটজেট বলে একটা রয়েছে। এখানে যদি কারোর থাকে এরকম অ্যাকাউন্ট থাকলে সে নিজেই বুঝতে পারবে এখানে এটা কি থাকে, ঠিক আছে। অ্যাকাউন্ট, এই যে যদি কারোর অ্যাকাউন্ট থাকে সেরকম, ওকে। এটা একটু ক্রিটিক্যাল, তবু আমি বুঝিয়ে দিচ্ছি ম্যাটারটা মেনলি। হোম পেজে গেলাম, দেখুন এখানে বিভিন্ন রকমের টপিক রয়েছে। আচ্ছা, এইখানে একটা জায়গা বলি যেখানে কপি ট্রেড বলে একটা অপশন রয়েছে, যে কপি, ঠিক আছে। এই কপি ট্রেডটা কি জিনিস না, কপি ট্রেডটা হচ্ছে কেউ হয়তো ট্রেডিং জানে না, একদম নতুন এসছে। কপি ট্রেড অর্থাৎ এখানে কিছু লোকের নাম দেখাবে এখানে, ঠিক আছে। তো কিছু লোকের যখন নাম যখন দেখাতে থাকবে, এই যে জায়গাগুলো, এনারা এনারা যেভাবে যেভাবে সাকসেস গেন করেছে, সেম প্রসেসটা কিন্তু আপনার উপরে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। সেম টু সেম প্রসেস, ঠিক আছে। গেন করলেও গেন, লস হলেও লস, সেম প্রসেস আপনার উপর হবে। এটা হচ্ছে যারা একদম নতুন তাদের জন্য। আচ্ছা, এবারে যদি দেখাই যে যদি কেউ ধরুন আচ্ছা, এখান থেকে কেউ যদি কিনতে যায়, প্রথমে তাকে না ওয়ালেট রাখতে হয়, ক্রেডিট কার্ড বা ট্রেডিং দিয়ে বা কোনো একটা ভাবে তাকে আগে কিনতে হবে। মানে অ্যামাউন্টটা ব্যাংক থেকে তাকে ট্রান্সফার করে নিতে হয় এখানে, ঠিক আছে। নেট ব্যাংকিং এর মাধ্যমে এটা হয়। আচ্ছা, ওইটাই কিন্তু নেট ব্যাংকিং, সব জায়গাতেই নেট ব্যাংকিং লাগবে। এবার আসছি, আমি যদি ধরি যে ধরুন দেখা যাক একটা যে কোনো আমি কয়েন একটা ধরে নিচ্ছি, আমি জাস্ট উদাহরণ হিসাবে আমি দেখানোর জন্য এটা দেখাচ্ছি, ঠিক আছে। যে কোনো জিনিস কিভাবে স্টাডি করবেন ম্যাটারটা মেনলি। আচ্ছা, এটা কিন্তু সব সময় কিন্তু চলতে থাকে এই ম্যাটারটা। কিভাবে হচ্ছে, আমি এখানে পুরো লং টাইম নিচ্ছি না, আমি জাস্ট 15 মিনিট আমি দেখব, 15 মিনিটে স্টাডি করব। বুঝলো, এই দেখুন মিনিটে মিনিটে কিন্তু এই উঠছে, এই পড়ছে, এই উঠছে, এই পড়ছে, ঝড়ের গতিতে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, এটা উঠবে তো উঠে যাবে, পড়লো তো পড়ে গেল, ঠিক আছে। এবারে আমি জাস্ট 15 মিনিট এখানে সিলেক্ট করেছি, 15 মিনিট একটা আমি, এটাকে বলে ক্যান্ডেল চার্ট বলে বিষয়টাকে, ঠিক আছে। এটা পড়ছে, এটা বললে আপনারা বুঝবেন না। 1 মিনিট, আমি অন্য একটা কোনো একটা ট্রেড নিই, দেখি এখান থেকে কি সোজা দেখা যাবে, না সোজা দেখা যাবে না। অন্য একটা যে কোনো ট্রেড নিই। আজকে একটু মার্কেটটা ডাউন আছে সবগুলোরই কম বেশি। মানে আমি দেখাচ্ছি যেটা একটু উঠতে চাইছে, যদি সেরকম যদি কোনো কিছু যদি আপনার দেখাতে পারি তাহলে বুঝতে সুবিধা হবে। বেশিরভাগই তো ডাউনেই রয়েছে দেখছি আজকে। আচ্ছা দেখুন, এইটাই দেখাই, এটাকে বলে ক্যান্ডেল স্টাডি বলে, ঠিক আছে। ক্যান্ডেল চার্ট কীরকম, দেখুন ধরুন এই যে অ্যামাউন্ট আমি কিন্তু লাস্ট 15 মিনিটের দেখছি, এটা কিন্তু আমি এখানে 1 আওয়ার, 4 আওয়ার, একদিন সব স্টাডি করা যায়। আমি একদম সিম্পল, আমি দেখবো কখন আমি ধরে রাখবো, কখন আমি ফেলবো। এই জায়গাটায় দেখুন, এই যে এই জায়গাটায় এর কিন্তু লেজটা কিন্তু বা মাথাটা কিন্তু লম্বা হয়ে গেছে। এই যে যখনই মাথাটা লম্বা হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে চাপকে দিয়েছে, কার চাপ বেশি, সেলারের চাপ বেশি। যে সেল করছে সেই সেলারের চাপটা কিন্তু বেশি, বায়ারের প্রেসার কম। তাহলে অটোমেটিক আপনি আন্দাজ করে নেবেন এর পরের ধাপটাতেও কিন্তু সেলারের চাপ বেশি থাকবে। কিন্তু এখানের যে মাথাটা দেখুন, এই যে সুতোটা, যেটা ক্যান্ডেল, যদি এটা একটা সুতো, এখানে দেখুন এটা কিন্তু এই দিকে সামান্য একটু নিচের দিকে এসছে, আর বাকিটা কিন্তু উপরের দিকে এইখানে আছে। এখানে সামান্য এসছে, এখানে একটু উপরের দিকে এই জায়গাটা রয়েছে।
ঠিক আছে, দেখি আমি একটু জুম করে দেখাতে পারি, তাহলে জুম করলে সুবিধা হবে। হ্যাঁ, এই যে এসছে, তার মানে কি এখানে ধরে নিতে হবে এখান থেকে কিন্তু বায়ার আর সেলার দুজনেরই চাপ রয়েছে, কিন্তু বায়ার চাপটা বেশি মেরেছে। এবার বায়ার চাপ মেরেছে মানে দেখুন অটোমেটিক কিন্তু এইখানে কিন্তু দেখুন এটা লম্বা হয়ে গেছে, তার মানে এখানে প্রফিট করেছে, এই জায়গাটা গেন করে ফেলেছে কিন্তু এই জায়গাটা। ঠিক আছে, এইখানে ঠিক এইখানটা তো যখন হচ্ছে চাপকে দিল, এখানে কিন্তু কোনো কিছু কিন্তু সুতোর মতন নেই, রয়েছে উপরের দিকে, তার মানে এখানে চাপকে দিয়েছে, এখানে চাপ দিয়েছে কিন্তু সেলার, কিন্তু তবু বায়ারের মাত্রাটা বেশি, তাই জন্য এদিকে চাপ বেরোয়, ঠিক অটোমেটিক দেখুন তারপর একটা প্রফিট হয়ে গেছে। এবার এই জায়গাটায় না আমরা ঠিক কিন্তু ক্যালকুলেট করতে পারছি না, কেন ক্যালকুলেট করতে পারছি না, এখানে কিন্তু বায়ার আর সেলার দুজনেরই চাপ সমানুপাতিক, একটু লামসাম রয়েছে, ফলে এখান থেকে আমরা কিছু অ্যানালাইসিস করতে পারবো না। পরেরটাই গিয়ে দেখুন এই জায়গাটায় কিন্তু সেলারের চাপ বেড়ে গেছে, বায়ারের চাপ কমে গেছে অটোমেটিক, তার মানে কিন্তু পরেরটায় কিন্তু গিয়ে পড়বে, তার মানে দেখুন সেলিংয়ে কিন্তু পড়ে গেছে, এখানেও চাপ দিয়েছে কিন্তু তারপরে লিস্টে গিয়ে কিন্তু আবার এখানেও পড়ে গেছে। তাহলে এই যে ক্যান্ডেলের যে লিস্ট, এই যে কে কোথায় চাপ দিচ্ছে কে কোথায় ছাড়ছে, এই ক্যালকুলেশনটা যতক্ষণ না স্মুথলি হচ্ছে ততক্ষণ কিন্তু এই সমস্যাটা কিন্তু হতেই থাকবে ততক্ষণ অবধি। ঠিক আছে, এটা যেমন এই সময় এখানে গ্রাফটা রয়েছে, একদম জাস্ট এই মিনিটে চোখের পলকে উঠবে, চোখের পলকে নামবে। তো এই একটা বিষয় কিন্তু ক্রিপ্টো রয়েছে, প্রফিট হলে প্রচুর প্রফিট, না হলে নয়, আর না হলে লোকে কপি ট্রেডিং করতে পারে, এখানে এদিকে কপি ট্রেডিংয়ে যদি কেউ যায় কপি ট্রেডিং করে নিতে পারে এখান থেকে, যে কি হিসাবে স্পট একটা রয়েছে, ফিউচার কপি ট্রেডিং হয়েছে, বিভিন্ন রকমের কপি ট্রেডিং তার রয়েছে। তো এটা একটা জাস্ট আপনাদের দেখালাম উদাহরণ জন্য। তো যে কোনো ক্ষেত্রে আপনার ধরুন সানক্রিপ্টোই করছেন, কিন্তু সানক্রিপ্টোর ক্ষেত্রেও দেখবেন এই সেম ক্যান্ডেল স্টাডি করবেন, এই গ্রাফ স্টাডি কিন্তু খুব একটা কিন্তু ভালো কিন্তু বোঝায় না, ক্যান্ডেল স্টাডি কিন্তু বোঝায় ভালো, যে কে কখন কোথায় চাপ মারছে। এই ক্যালকুলেশন অনুসারে ধরুন আপনি এখানে ছিলেন, পড়েছে একটু স্টাডি করেন, দেখছেন এটা উঠছে, যেই উঠছে মনে হচ্ছে হ্যাঁ এখানে চাপ দেবে, সঙ্গে সঙ্গে এখান থেকে উইথড্র করে দিলেন, উইথড্র চাপটা দিয়ে দিলেন, ব্যাস উইথড্র চাপটা যেই দেওয়া হয়ে গেলো সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো এই ক্যালকুলেটিভ মেথডটা বুঝে নিতে হবে একটু, ঠিক আছে, তাহলেই কিন্তু এখান থেকে গেনিং হবে। আর সানি ক্রিপ্টোটা ফোনের দিক থেকে বেটার, ওই ক্ষেত্রে কেওয়াইসি একটু করে নিতে হবে আপনাদেরকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে জাস্ট এ নিয়ে বললাম আর কি, ক্রিপ্টোকারেন্সি নিয়ে।